আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। অনেকদিন ধরে পড়াশোনা বাইরে। পড়াশোনা তেমন হচ্ছে না। আজকে ৩০ জুলাই ২০২৪। চেষ্টা করতেছি আজকে থেকে একটু, একটু করে পড়ার। আজকে আমি এই টপিকগুলো নিয়েছি পড়ার জন্য। যদিও পড়াশোনার এনার্জি একেবারে নাই বললেই চলে। তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব পড়াশোনাটা শেষ করার। তো আজকে আমি প্রথমে প্রিভিয়াস এমসিকিউ দিয়ে শুরু করি ২৩তম বিসিএস। আজকে প্রথমে বললাম ২৩তম বিসিএস। তো এখানে ১০০টা প্রশ্ন আছে। আগে এই ১০০টা প্রশ্ন করতেই অনেক বেশি সময় লাগতো। এখন একটু সময় কম লাগতেছে। অনেক প্রশ্ন আগে থেকে রিপিট পাচ্ছি। তো আজকে ২৩তম বিসিএসটা শেষ। পিএসসির ১১টা কবির মধ্যে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল বাকি ছিল। বাকিগুলো পড়ে ফেলছিলাম। তো আজকে রবীন্দ্রনাথ পড়তেছি। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার কিছু নেই। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসেই। প্রশ্ন এখান থেকে না আসলে এটা কোশ্চেনই হয় না বলতে গেলে। ২টা প্রশ্ন থাকলে একটা ইজি পাওয়া যায়, আরেকটা একটু অ্যান্সার করতে কষ্ট হয়। তো এখান থেকে ভালো করে পড়বো আমরা প্রিভিয়াসগুলো সহ। অন্তত একটা প্রশ্ন কমন পাওয়া যাবে। আজকে আমি পড়ছি রবীন্দ্রনাথের পরিচয়। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গ। তারপরে পড়লাম যে রবীন্দ্রনাথের উপন্যাস। তারপরে পড়ছি হচ্ছে রবীন্দ্রনাথের গল্প সংকলন। এবং সর্বশেষ যে টপিকটা বললাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নাট্যধারা। মূলত এখানে আজকে অর্ধেক পড়ে ফেলছি। কালকের জন্য রাখছি অর্ধেক, কারণ এত বড় একটা টপিক একদিনে সবগুলো পড়লে পরে কিছুই মনে থাকবে না। আজকে রবীন্দ্রনাথ এ পর্যন্তই। আজকের টপিক থেকে প্রিভিয়াস এমসিকিউ ২৩তম বিসিএসটা পড়ছি, আর বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর অর্ধেকটা পড়ছি। তো এখন পড়বো হচ্ছে ইংলিশ। ইংলিশটা আগে পড়বো, তারপরে অন্য কিছু পড়বো। তো আজকে প্রথমে ইংলিশ থেকে পড়লাম ভোকাবুলারিটা। ভোকাবুলারি আমি পড়ি ওয়ান প্লাস পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা। আগের ভিডিওগুলোতে বইটার ছবি সহ সব কিছু দেওয়া আছে। তো আজকে পিএসসি, বিমা এবং আদার্স এক্সামের যে সিনোনিমগুলো আছে, এখানে ১৬৩টা সিনোনিম আছে। এখান থেকে আমি পড়লাম আজকে 50টার মতো, ব্যাখ্যা বিশ্লেষণ সহ সবগুলো ওয়ার্ড মেনিয়ে পড়ছি। আর হচ্ছে যেটা প্রশ্ন এবং অ্যান্সার, এটা একটু বেশি বেশি করে পড়ছি। তো আজকে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম এ পর্যন্তই। ইংলিশ থেকে আজকে পড়তেছি নন ফিনিট ভার্ব। ইংলিশের সবগুলো গ্রামাটিক্যাল টপিক পড়া হয়ে গেছে। রাইট ফ্রম ভার্বটা পড়তেছি, আরেকদিন লাগবে। এটা একদিন পর শেষ করতে পারলে তারপরে হচ্ছে সবগুলো টপিক আবার রিভিশন দেওয়া শুরু করব। গ্রামাটিক্যাল বিষয়গুলা, ওগুলা অনেকদিন হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি। তো গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু বেশি বেশি চর্চার মধ্যে রাখতে হবে। তারপরে আজকে নন ফিল্ম ভার্বের এখানে 4টা পাতার মতো বললাম। এখানে ইম্পর্টেন্ট অনেক বিষয় আছে যেগুলো একটু দাগ দিয়ে রাখছি। আর এখানকার যে বিষয়গুলো, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। বিসিএস ছাড়া অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে, এইগুলোতে অনেক বেশি বেশি প্রশ্ন আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি রুলসগুলোর মধ্যেও কতগুলো করে এক্সারসাইজ দেওয়া একটা রুলসের মাঝেই। তো আজকে আমি এই পর্যন্ত পড়ছি। কালকে এখান থেকে শুরু করবো। শুরু করে সবটুকু পড়ার চেষ্টা করব, যতগুলো রুলস আছে সামনের দিকে। সায়েন্স আওয়ার বই থেকে রিটেন বিজ্ঞানে পড়তেছি। তো এখানে আমি টপিক 4 পর্যন্ত পড়ছিলাম। টপিক 4 থেকে 10টা প্রশ্ন পড়ছিলাম। বাকি আরও ছিল প্রায় 9টা। তো অনেকদিন একটা গ্যাপ পড়ে গেছিলো দেখে আজকে আবার প্রথম থেকে পড়লাম। এখানে 19টা প্রশ্ন আছে। আজকে 19টা প্রশ্নই পড়লাম, অনেকটা সময় লাগছে। তো এখানে প্রশ্নগুলো ছোট ছোট, পড়তে বেশি সময় লাগে না, কিন্তু মনে রাখাটা টাফ। এই টপিকটা থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত প্রায় 4বার। 40, 38, 41। 41 থেকে 2টা প্রশ্ন আসছিল। তো টপিক 4টা আজকে শেষ করছি। এরপরে আরেকটা টপিক আছে, টপিক 5। 5টা পড়লে আলাদাটা শেষ হয়ে যাবে। 5-এ প্রায় 16টা প্রশ্ন আছে। তো নেক্সট দিন আমরা টপিক 5টা পড়ার চেষ্টা করব। আজকে বিজ্ঞান এ পর্যন্তই। আমার আজকের দিনের সর্বশেষ পড়াশোনা অনুপাত সমানুপাত। অধ্যায়টা গুরুত্বপূর্ণ। অ্যানালাইসিস পার্টে আমরা আগেই দেখেছিলাম। তো এখান থেকে আমি চ্যাপ্টারটা আগে পড়ছি, তারপরে রিভিশন দেওয়া শুরু করছিলাম। 1 থেকে 6 পর্যন্ত রিভিশন দিছিলাম, তারপরে পড়াশোনার মধ্যে একটা ব্রেক পড়ে গেছিলো।
তো আমি আজকে আবার ১ থেকে ৬ পর্যন্তই পড়ছি। এখানে তেমন কঠিন এখন আর লাগেনি। ২-১ টা প্রশ্নের মধ্যে শুধু একটু কনফিউশন লাগছিল। তাছাড়া বাকি সব প্রশ্ন দেখার সাথে বা চোখের পলকে বা মনে, মনে করে করতে পারছিলাম। তো আমাদের পরীক্ষার সময় একটু তাড়াতাড়ি করতে হবে। এজন্য শর্টকাট নিয়মগুলা একটু ফলো করতেছি। আর রিটেনের জন্য আলাদাভাবে ম্যাথ করতেছি। এখানে রিটেন প্লাস এমসিকিউ ২ টাই একসাথে করতে গেলে অনেক প্রবলেম। ওটার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো যেহেতু এমসিকিউ গুলো বেশি জরুরি আগে, এইজন্য আমি এমসিকিউ গুলো আগে পড়তেছি। তো আজকে আমি এখানে ৬ পর্যন্ত পড়ছি। কালকে ৬ থেকে শুরু করে বাকিগুলো পড়ব। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।